হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারি না, আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছিল। তো আমার জামাই আমাকে নতুন ট্রাইপড কিনে দিয়েছে। এখন রোজ একটি করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন আজকে আমি কি করেছি। তো সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখা করছিলাম। ওর বাবা বলছে যে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা করো, তো ঠান্ডা লাগছে, ভাল লাগছে না কোনো কিছু খেতে। তো খুব ঝাল ঝাল করে মুড়ি মাখা করছি। আমি খুব ভালো করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে চানাচুরগুলোকে মেখে চেখে নিলাম। তারপর এগুলোতে মুড়ি দিব যেন খুব ঝাল ঝাল হয়। তো আমি মুড়ি মাখা করার মাঝখানে আমি ভাবছিলাম যে রাতের রান্নাটা করে ফেলি, কারণ সন্ধ্যার মধ্যেই রান্না করতে হবে। আমাদের এখানে গ্যাসের খুবই সমস্যা। মানে সন্ধ্যা 7টার পর থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস থাকে না, আবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। তো এটা হচ্ছে নামের গ্যাস, কিছু করার নেই। যারা উত্তরাতে আমরা থাকি তাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। দিয়াবাড়ি, উত্তরা, এই সেক্টরগুলোতেও খুব সমস্যা। যাই হোক, সবাই খুব আনন্দ করে বিকেলের নাস্তাটা খেলাম। খুবই ভালো লাগে একসঙ্গে যখন সবাই, পরিবারের সবাই কোনো কিছু খাই কিংবা গল্প করি, খুব ভাল লাগে। আমার অনেক পছন্দের জিনিস। তো এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। আমি 5 লিটারের তেলের বোতল দিয়ে তেল ঢাললাম, কারণ আমার অয়েল পটটা ভেঙে গেছে। এখন আমি নতুন 2টা অয়েল পট কিনেছি। রমজান মাসের জন্য আমি একটা অয়েল পট কিনেছি, যেটা আমি গরম তেল রাখতে পারবো, এবং এমনি রান্না করার জন্য আমি একটা অয়েল পট কিনেছি। তো আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর বাণিজ্য মেলায় খুব একটা কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ যেদিন আমরা গিয়েছিলাম সেদিন একটু বাণিজ্য মেলায় গণ্ডগোল হয়েছিল। ওই যে চায়নারা দোকান দিয়েছিল না, কী যেন রাবার ব্যান্ড বিক্রি করেছিল 100 টাকা করে। সেই দোকানদারের সঙ্গে বাংলাদেশি, আমাদের দেশের মানুষ তো খুব একটা ভালো মানুষ না, তো ওনাদের সঙ্গে খুব ঝামেলা করে তাদেরকে খুব মারপিট করা হয়েছিল। তো সেই জন্য আমরা কোনো কিছু ভালো করে কেনাকাটা করতে পারিনি। বাইরে থেকে টুকিটাকি কিনেছি, ভিতর থেকে আমরা খুব একটা কিছুই কিনতে পারিনি। প্রতি বছর আমি অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু সেদিন পুলিশের ঝামেলা ছিল, অনেক ঝামেলা ছিল। আরও বড় কিছু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেখান থেকে চলে এসেছি ভয়ে, কারণ কখন কি হয়ে যায় ঠিক নেই। কে যেন এসেছে, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তো আমি ওই যে কড়ার মধ্যে তেল, জিরে, এলাচ, দারুচিনি দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর তারপর এখানে আমি কিছুটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে তারপর পানি দিয়েছি। হলুদ মরিচের গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেওয়ার পর যদি একটু পানি দেন, তাহলে রঙটা অনেক সুন্দর আসে। তো আমার মুরগির মাংসর রঙটা অনেক সুন্দর এসেছে। দেখেন মশলাটা কেমন একদম খুব সুন্দর কালার এসেছে। ভিডিও থেকে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমার কাছে না সব কিছু কালারফুল হলে খুব ভালো লাগে। তো আমি একটু এখানে মুরগির মাংসের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাংসগুলো, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর এটাকে নেড়েচেড়ে ঢেকে আমি অন্য পাত্রে আবার একটু চাউমিন রান্না করব, কারণ মুড়ি মাখাটা না আমার ছোটো ছেলে খুব একটা খায় না, তাই ওর জন্য একটু চাউমিন রান্না করব। আর আমি বাণিজ্য মেলা থেকে কী এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তোমাদের কাছ থেকে তো বেশি কিছু চাই না, এটুকুই চাই, প্লিজ একটু দিও। তো ওই মুরগির মাংসটা রান্না শেষ করে দিয়ে আমি এখানে চাউমিনটা সিদ্ধ দিচ্ছি। এই পানিটা লাল হওয়ার কারণ হচ্ছে এখানে আমি গাজর কুচি, মানে সব ধরনের সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর সেই পানিটার মধ্যেই আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি চাউমিনটা বসিয়ে দিব। হালকা সেদ্ধ করেছি, কারণ খুব একটা সেদ্ধ করলে না সবজিটার গুণাবলী নষ্ট হয়ে যায়। আমি সবসময় সবজি হালকা সেদ্ধ করি, তারপর যখন রান্না করব নুডলস কিংবা চাউমিন দিয়ে, তখন বাকি সেদ্ধটা হয়েই যায়। তো আমরা সবসময় একটু কাঁচা কাঁচা খেতেই পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। তো এই যে এখানে আমি ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁয়াজকলি,
মটরশুঁটি, বাঁধাকপি, গাজর সব কিছু দিয়ে একটু স্পাইসি করার জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, জিরে ফাঁকি দিয়েছি আর মশলা দিয়েছি। চাউমিনের মধ্যে না কোনো মশলা থাকে না, তাই নিজের মতো করে মশলাগুলো আপনি অ্যাড করতে পারবেন, আমিও করেছি। তো চাউমিনটা রান্না করার জন্য আমি একটুখানি সয়া সস দিব, তাহলে না খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো স্বাদও আসে। আমি একটু লবণও দিয়েছি। তারপর চাউমিনটা রান্না করে নিব। আর আমি যে বাণিজ্য মেলা থেকে ছোটোখাটো শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। জানেন আমি প্রতি বছর অনেক কিছু শপিং করি, কিন্তু এবার এই ঝামেলার জন্য আমি কিছুই কিনতে পারিনি। চায়নাদের সঙ্গে বাংলাদেশের মানুষের মারামারির জন্য কিছু কিনতে পারিনি। প্লেনটা চলে এলো আজকে যত এডিট করছি সব কিছুতেই কেমন যেন বাধা চলে আসছে, কিছুই করার নাই। তো আমার চাউমিনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আজকের মতো রান্না এইটুকুই রইল। আর এগুলো হচ্ছে আমার শপিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক সবাইকে, রমজান মোবারক। রমজান মাস চলে এসেছে, সিয়াম সাধনার মাস। সবাই যেন আমরা বেশি বেশি করে এবাদত বন্দিগিতে মেতে থাকি। সবাই যেন আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। এটা রহমতের মাস, এটা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা মাস। সবাই যেন আমরা রমজান মাসে খুব বেশি বেশি সওয়াব কামাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আর এই যে আমার অয়েল পট, আমি 2টা অয়েল পট কিনেছি। একটা ফ্রাই প্যান কিনেছি, যেটাতে আমি পেঁয়াজি, বেগুনি এগুলো ভাজবো। আমি প্রতি বছরই নতুন নতুন কিনি, এবারও কিনেছি, কিন্তু এবার বেশি কিছু কিনতে পারিনি এই অয়েল জারটা সবসময় ব্যবহার করার জন্য। আর ওই স্টিলেরটা আমি পোড়া তেল রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।